বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে সিসি ক্রিম দিয়ে একটা লং লাস্টিং ওয়াটারপ্রুফ মেকআপ লুক শেয়ার করব। যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে এই ধরনের একটা মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারো, যেটা হবে লং লাস্টিং ওয়াটারপ্রুফ, সহজে ফাটবে না, গলবে না, অনেকক্ষণ স্টে করবে। তাহলে চলো মেকআপটা শুরু করে দিই। সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আমি এখানে সিম্পলের একটা মিসেলার ওয়াইপকে ব্যবহার করে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। তোমরা কোনো ক্লেনজিং ওয়াইপ কিংবা ধরো ফেস ওয়াশ অথবা ক্লেনজারের সাহায্যে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে। কখনো কিন্তু ময়লা ফেসে মেকআপ করবে না। ফেসের মধ্যে যে ডার্ট, ধুলো, বালি, ঘাম, তারপরে ধরো অয়েল থাকে না, সবকিছুকে ভালো করে ক্লিন করে নিয়ে তারপরেই কিন্তু মেকআপ করা স্টার্ট করবে। তো দেখো আমি এখানে সিম্পলের ক্লেনজিং ওয়াইপটা দিয়ে আমার ফেস ও নেককে ভালো করে ক্লিন করে নিচ্ছি। এইবার আমি নিয়ে নিয়েছি এক টুকরো বরফ, আর এই বরফটা আমি আমার ফেসের মধ্যে ভালোভাবে রাব করব। আইস কম্প্রেস করলে কি হবে, তোমাদের ওপেন পোর্সগুলো শ্রিঙ্ক হয়ে আসবে, যার ফলে মেকআপটা সহজে তেল হবে না, সহজে ঘাম হবে না, মেকআপটা কিন্তু অনেকক্ষণ স্টে করতে সাহায্য করবে। চোখের ওপরে নিচেও ভালোভাবে অ্যাপ্লাই করবে, এতে যে পাফি ভাবটা থাকে কিংবা ধরো চোখটা ভীষণ ক্লান্ত টায়ার্ড থাকে না, সেই ভাবটাও কিন্তু দূর হয়ে যায়। আর যাদের স্কিনটা প্রচন্ড সেন্সিটিভ, ডাইরেক্ট আইস ইউজ করতে পারো না, তারা একটা সুতির রুমালের মধ্যে আইসটাকে কভার করে তারপরে অ্যাপ্লাই করো। আইস অ্যাপ্লাই করার পরে প্যাড ড্রাই করে নিয়েছি। এবার ইউজ করব টোনার। আমি এখানে ইউজ করছি মামা আর্থের রোজ টোনার। তোমাদের কাছে যদি টোনার না থাকে, তোমরা রোজ ওয়াটারকে অ্যাজ এ রোজ টোনার হিসেবে ব্যবহার করতে পারো, অথবা যার যে টোনারটা ইউজ করো, যার যেটা স্যুট করে স্কিনে সেটাকে ইউজ করতে পারে। টোনার অ্যাপ্লাই করলে কি হবে, স্কিনটা না সারাদিন হাইড্রেট থাকবে, যার ফলে মেকআপটা কিন্তু ভীষণ ভালো গ্লো করবে আর সহজে কিন্তু ঘামও হবে না। এরপরে দেখো আমি এখানে ইউজ করছি ময়শ্চারাইজার। আমি এখানে নিয়েছি নিভিয়া সফটের ময়শ্চারাইজার। আমার স্কিনে এটা ভীষণ ভালোভাবে স্যুট করে, তো আমি এটাকে ইউজ করছি। তোমরা চাইলে এটাকে ইউজ করতে পারো, অথবা তোমাদের স্কিনে যেটা স্যুট করে সেই ময়শ্চারাইজার ব্যবহার করবে। কখনো কিন্তু ময়শ্চারাইজারটা স্কিপ করবে না, তাহলে কিন্তু মেকআপটা ভালোভাবে স্কিনের মধ্যে বসবে না, মেকআপটা ফেটে যাবে, কেকি বা প্যাচি হয়ে যাবে। যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই অথবা ধরো শীতকালে মেকআপ লুক ক্রিয়েট করছো, তারা কোনো ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করবে। যাদের স্কিনটা প্রচন্ড অয়েলি কিংবা ধরো গরমকালে মেকআপ লুক ক্রিয়েট করছো, তাদের ক্ষেত্রে আমি বলবো কোনো লাইট ওয়েট জেল বেস ময়শ্চারাইজার ইউজ করবে। যেমন ধরো প্লামের জেল ময়শ্চারাইজার আসে, নিউট্রিজিনা জেল ময়শ্চারাইজার আসে, পন্ড সুপার লাইট জেল ময়শ্চারাইজার আসে, প্যাকেট জেল ময়শ্চারাইজার আসে। এই ধরনের কোনো লাইট ওয়েট জেল বেস ময়শ্চারাইজার কিন্তু তারা ব্যবহার করবে। তবে ময়শ্চারাইজারটা কিন্তু কখনোই স্কিপ করবে না। অ্যাকর্ডিং টু ইউর স্কিন একটা ময়শ্চারাইজার তোমরা ব্যবহার করে দেবে। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে এটা স্কিনের মধ্যে না খুব ভালোভাবে বসে যায়, তাহলে কি মেকআপটা অনেক বেশি সুন্দর থাকে। তোমাদের বেসটা যদি ঠিক থাকে না, মেকআপ বেসটা, তাহলে কিন্তু মেকআপটা লং লাস্টিং হয়, সহজে ফেটে যায় না বা মেকআপটা সহজে প্যাচি হয়ে যায় না। এই জন্য ময়শ্চারাইজার ইউজ করার পরে একটু সময় দেবে যাতে খুব ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। তারপর আমি যেখানে ইউজ করে নিচ্ছি 5 টাকা দামের একটা ভ্যাসলিন। এটাকে আমি অ্যাজ এ লিপ বাম হিসাবে ব্যবহার করে নিচ্ছি। তোমরা অন্য কোনো লিপ বামও চাইলে ইউজ করতে পারো। এটা ঠোঁটকে সফট স্মুথ রাখবে, ফাটা ঠোঁট থাকলেও রিপেয়ার করবে। এরপরে প্রাইমার, তোমরা প্রাইমার ইউজ করতে পারো, না থাকলে প্রাইমার তোমরা কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলি বা কোনো ফেয়ারনেস স্কিন ক্রিমকে অ্যাজ এ প্রাইমার হিসেবে ব্যবহার করতে পারো, অথবা অ্যালোভেরা জেলকেও কিন্তু অ্যাজ এ প্রাইমার হিসেবে ব্যবহার করতে পারো। যেমন পতঞ্জলি অ্যালোভেরা জেল, ভাওয়ের অ্যালোভেরা জেল, এই ধরনের অ্যালোভেরা জেল পাওয়া যায়, সেগুলোকেও ব্যবহার করতে পারো চাইলে। আমি এখানে একটা অয়েল ফ্রি প্রাইমার নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ইনসাইডের 3-in-1 প্রাইমার, ভীষণই অ্যাফোর্ডেবল, 200 থেকে 250 টাকার মধ্যে তোমরা এটা পেয়ে যাবে। প্রাইমার অ্যাপ্লাই করলে কি হয়, প্রাইমার তোমাদের স্কিনটাকে না ইভেন স্মুথ করে দিতে সাহায্য করে, যার ফলে মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসে, খুব সুন্দরভাবে গ্লাইড হয়, মেকআপটা লং লাস্টিং হতে সাহায্য করে, মেকআপটাকে ধরে রাখতে সাহায্য করে প্রাইমার। আর প্রাইমার কিন্তু মেকআপের মধ্যে থাকা যে কেমিক্যাল আছে না, সেটার থেকেও কিন্তু স্কিনকে বাঁচাতে সাহায্য করে। তাই যখনই তোমরা কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠানের জন্য মেকআপ লুক ক্রিয়েট করবে, এইচডি মেকআপ লুক ক্রিয়েট করবে, পার্টিদের জন্য মেকআপ ক্রিয়েট করবে, অবশ্যই কিন্তু একটা ভালো প্রাইমার তোমরা ব্যবহার করো। আর প্রাইমারটা দেখো আমি চোখের উপরে নিচে ভালোভাবে প্রেস করে অ্যাপ্লাই করে দিচ্ছি। যাদের দেখো চোখের পাশ থেকে না মেকআপটা ফেটে যায় কিংবা স্মাইল লাইনের পাশ থেকে মেকআপটা ফেটে যায়, সেখানে প্রাইমারটা ভালো করে প্রেস করে বসিয়ে নেবে, তাহলে কিন্তু এই ধরনের সমস্যাটা হবে না। এরপরে আমি ইউজ করছি ল্যাকমি সিসি কমপ্লেকশন কেয়ার ক্রিম। এটাকে আমি অ্যাজ এ মেকআপ বেস হিসেবে ব্যবহার করছি। এর মধ্যে আছে SPF 30 PA++ ফর্মুলার সঙ্গে আসে, তো অনায়াসে কিন্তু তোমরা এটা ডে টাইমে ইউজ করতে পারো। আর আমি এখানে সিসি ক্রিম ইউজ করছি, তোমরা
চাইলে বিবি ক্রিম বা অন্য কোনো ফাউন্ডেশন বা অন্য কোনো ব্র্যান্ডের সিসি ক্রিম ইউজ করতে পারো। তো আমি দেখো ডট ডট করে এটা না ফুল ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি। এতে কি হবে, কোথাও কম কোথাও বেশি প্রোডাক্ট পড়বে না, খুব ইভেনলি কিন্তু সহজে ব্লেন্ড হয়ে যাবে। আর যদি তোমরা দিনের বেলা মেকআপ করো তাহলে আমি সাজেস্ট করবো এমনই ফাউন্ডেশন নিও যার মধ্যে কিন্তু SPF দেওয়া আছে, সান প্রোটেকশন দেওয়া আছে, অথবা এক্সট্রা করে আলাদাভাবে সানস্ক্রিন কিন্তু অ্যাপ্লাই করে নেবে। এরপর দেখো নিয়ে নিচ্ছে একটা ভিজে বিউটি ব্লেন্ডার, এইটা দিয়ে প্রেস করে আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। যখনই বিউটি ব্লেন্ডার দিয়ে তোমরা ব্লেন্ড করবে না সেক্ষেত্রে খেয়াল রাখবে কখনো কিন্তু ঘষাঘষি বা রাব করবে না, জাস্ট ড্যাবিং মোশনে প্রেস করে কিন্তু মেকআপটাকে তোমরা ব্লেন্ড করবে। একটু চেপে চেপে ব্লেন্ড করবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে স্কিনের মধ্যে এটা বসবে, সহজে ফেটে যাবে না, কেকি বা প্যাচি লাগবে না। ব্লেন্ডিংটা কিন্তু একটু সময় ধরে নিয়ে সুন্দর করে করবে। এরপর দেখো ফেসের পাশাপাশি আমি নেক ও ইয়ারও কিন্তু অ্যাপ্লাই করে নেব। ফেসের রং আর নেকের রং আলাদা আলাদা লাগে না, সেটা দেখতে কিন্তু একদমই সুন্দর লাগে না। তো পুরো ইভেন্ট টোন যাতে দেখে না, মেকআপটা একদম ন্যাচারাল দেখে, তার জন্য কিন্তু এক্সপোজ এরিয়াগুলোকেও ভালোভাবে কভার করে নেবে। এরপরে আমি ইউজ করছি কনসিলার। কনসিলার দুটো কাজের জন্য ব্যবহার করা হয়, একটা হাইলাইট করার জন্য, একটা ডার্ক স্পট ওকে ঢাকার জন্য। তো দেখো আমি আমার চোখের নিচে জাস্ট অ্যাপ্লাই করে নিচ্ছি যে ডার্ক সার্কেলকে কভার করার জন্য। তোমাদের স্কিনে যদি কোথাও ডার্ক স্পট থাকে সেখানেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো, অথবা হাইলাইট করার জন্য ইউজ করতে পারো। এইবার এই বিউটি ব্লেন্ডের শার্প এন্ডটা দিয়ে না প্রেস করে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এখানে আমি ইউজ করেছি সুইস বিউটির কনসিলার, ভীষণ অ্যাফোর্ডেবল, 200 টাকার মধ্যে পেয়ে যাবে। তবে যদি তোমাদের কাছে কনসিলার না থাকে, যারা বিগিনার, যদি কনসিলার না থাকে, যে মেকআপ বেসটাকে তোমরা ইউজ করছো না সেটাকেই কিন্তু অ্যাজ এ কনসিলার হিসেবে ব্যবহার করে নেবে। দেখো আমি এখানে সিসি ক্রিম ইউজ করেছি, তো চাইলে সিসি ক্রিমকে অ্যাজ এ কনসিলার হিসেবে এগেইন ইউজ করতে পারো। এরপর মেকআপটাকে সেট করার জন্য বা লক করার জন্য আমি এখানে ইউজ করছি ল্যাকমি সান এক্সপার্ট কম্প্যাক্ট। এর মধ্যে কিন্তু SPF 40 আছে। তো যেহেতু এখন যেরকম ওয়েদার, শীতকালেও দেখবে রোদের ভালো তাপই থাকে, গরমকালের তো কোনো কথাই নেই, এতটা হিট থাকে, তো সেই সমস্তই প্রোডাক্ট ইউজ করবে যার মধ্যে SPF দেওয়া আছে। এরপরে দেখো আমি এটা প্রেস করে অ্যাপ্লাই করে সেট করে নিচ্ছি। বিশেষ করে চোখের নিচে আশেপাশে যেসব জায়গাগুলো মেকআপ ফেটে যায় না সেখানে কিন্তু কম্প্যাক্ট অ্যাপ্লাই করে প্রেস করে ভালোভাবে সেট করে নেবে। এতে কি হবে, মেকআপটা লক হয়ে যাবে, সহজে ফাটবে না, ইভেন টোন দেবে, একটা ম্যাট লুক প্রোভাইড করবে, অনেকক্ষণ সেট থাকবে। আচ্ছা, তোমরা চাইলে কিন্তু লুজ পাউডারও কম্প্যাক্টের পরিবর্তে ইউজ করতে পারো। এরপরে আমি ইউজ করে নিচ্ছি আইব্রো কিট। আমি এখানে নিয়ে নিচ্ছি ল্যাকমির একটা আইব্রো কিট। এর মধ্যে দুটো কালার আসে, একটা লাইট ব্রাউন একটা ডার্ক ব্রাউন। আর এই ধরনের কিন্তু একটা ব্রাশ আসে যার এক সাইডে স্পুলি আছে আর এক সাইডে হচ্ছে ব্রাশ আছে। তো আমি প্রথমে স্পুলিটা দিয়ে আমার আইব্রোটাকে আঁচড়ে সেট করে নিলাম, তারপরে মিনি ব্রাশটা দিয়ে না আমি আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। কারোর যদি কোথাও গ্যাপ থাকে এই সময় সেটাকে ফিল করে নেবে, আর অল্প করে প্রোডাক্ট নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে অ্যাপ্লাই করবে, তাহলে খুব ন্যাচারাল লাগবে। এরপরে আমি এখানে ইউজ করছি ল্যাকমির একটা আই শ্যাডো প্যালেট। এখান থেকে খুব লাইট একটা নিউড রাস্ট কালার শেড নিয়ে আমি আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে ব্লেন্ড করে দিচ্ছি। এটাকে আমি অ্যাজ এ বেস হিসেবে ব্যবহার করছি। তারপরে এখানে একটা গোল্ডেন গ্লিটারি শেড আছে যেটা আমি আমার আইব্রোর উপরে আঙুলের সাহায্যে প্রেস করে অ্যাপ্লাই করে নিয়েছি। এইভাবে খুব সহজ স্টেপে যারা বিগিনার্স আছো না, আই মেকআপ লুক কিন্তু আই শ্যাডো অ্যাপ্লাই করে নিতে পারো। এরপরে আমি অ্যাপ্লাই করছি আইলাইনার। আমি এখানে ইউজ করছি ফেসেস কানাডার আইলাইনার, ভীষণই অ্যাফোর্ডেবল, এটাও কিন্তু 150 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। আর সরু একটা উইংস ক্রিয়েট করব, আর সামনের দিকটাও একটু এক্সটেন্ড করে দেবো। এতে কি হয়, আই মেকআপটা অনেক ভালো দেখায়, চোখটাও কিন্তু অনেক বড় বড় ও সুন্দর দেখায়। তো দেখো আইলাইনারটা আমি ড্র করে নিয়েছি। এরপরে আমি ইউজ করছি কাজল। আমি এখানে ইউজ করেছি প্লামের কোর কাজল। আর কাজল আমি অলওয়েজ সাজেস্ট করি একটু ভালো ব্র্যান্ডেড নেবে, যেহেতু চোখের অ্যাপ্লাই করবে না, তো লং লাস্টিং আর ওয়াটারপ্রুফ দেখেও কিন্তু নেবে, তাহলে সহজে ঘেঁটে গলে যাবে না। এরপরে আমি ইউজ করছি মাস্কারা। আমি এখানে ইউজ করে নিয়েছি মেবলিনের স্কাই হাই ল্যাশ মাস্কারা অ্যাপ্লাই করলে চোখটা অনেক বড় বড় ও সুন্দর দেখায়, আর আমি পার্সোনালি না মাস্কারাটা বেশি প্রেফার করি। আর যারা ধরো ফলস ল্যাশ ওয়্যার করতে চাও তাদের আমি দেখাচ্ছি কিভাবে তারা পরে নেবে। তো তার জন্য কিন্তু একটা গ্লু লাগবে। তো আমি এখানে অ্যাপ্লাই করছি প্যাকের গ্লু, আর যে ফলস ল্যাশটা নিয়েছি সেটা হচ্ছে প্যাকের ফলস ল্যাশ। তো গ্লুটা প্রথমে অ্যাপ্লাই করে নিলাম, তারপরে একটা লাইট ভলিউমের হালকা ভলিউমের ফলস ল্যাশ আমি অ্যাপ্লাই করছি। অনেক ধরনের ভলিউম থাকে, তোমরা যদি আরো বেশি বড় পাতা অ্যাপ্লাই করতে চাও আইল্যাশ অ্যাপ্লাই করতে পারো, বাট আমি খুব একটা বড় ল্যাশ অ্যাপ্লাই করিনি, হালকা একটা ল্যাশ অ্যাপ্লাই করছি যাতে একদম
ন্যাচারাল দেখায়। এরপরে দেখো আমি এখানে ইউজ করছি ল্যাকমি ফেস লিপ প্যালেট। এর মধ্যে হাইলাইটার, ব্লাশ অ্যান্ড কন্ট্রোর একসঙ্গে থাকে। আমি এখানে কন্ট্রোর শেডটা নিয়ে আমার নাকের দুপাশটা একটু কন্ট্রোল করে নিচ্ছি, এতে নোজটা অনেকটা শার্প দেখায়। আর যাদের ডবল চিনের প্রবলেম আছে কিংবা চিকটাকে একটু লিফট আপ করতে চাইছো তারাও কিন্তু সেই পজিশনে কন্ট্রোল করে নিতে পারো, তবে যারা বিগিনার্স তাদের বলো নোজটাকে কন্ট্রোল করলেই হবে। এরপরে দেখো আমি এখানে ইউজ করছি ব্লাশ। এই প্যালেটের মধ্যে যে ব্লাশটা আছে না সেটাই আমি অ্যাপ্লাই করে নিলাম। কম পরিমাণে প্রোডাক্ট নিয়ে ভালোভাবে অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু খুব ন্যাচারাল দেখাবে। আর আমি এখানে যে ব্রাশটা ইউজ করছি সেটা হচ্ছে মার্সেল ব্রাশ, চাইলে তোমরা ট্রাই করতে পারো। তো দেখো অল্প অল্প প্রোডাক্ট নিয়ে চিক বোনের থেকে ইয়ারের দিকে অ্যাপ্লাই করবে, এক জায়গায় কিন্তু একদমই গোল গোল করে ঘোরাবে না, কম প্রোডাক্ট নিয়ে ভালো করে ব্লেন্ড করবে। এরপরেই ইউজ করছি হাইলাইটার, যেখানে ব্লাশ ইউজ করেছো না তার একটু ওপরে ফোর হেডে চিন এরিয়ায় যে হাইলাইটিং জোনগুলো আছে না সেখানে আমি হাইলাইটার অ্যাপ্লাই করেছি। আর হাইলাইটার অ্যাপ্লাই করলে না স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা কিন্তু গ্লো চলে আসে। আর ভালোভাবে এটাকে ব্লেন্ড করবে, অল্প পরিমাণে প্রোডাক্ট নেবে, ভালো করে ব্লেন্ড করবে, তাহলে মনে হবে না স্কিন থেকে একটা ন্যাচারাল গ্লো আসছে। তো দেখো ভালোভাবে হাইলাইটারটা আমি অ্যাপ্লাই করেছি। আর ফ্যান ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করতে পারো, অ্যাপ্লিকেশনটা অনেক সহজ হয়ে যাবে। এরপরে লিপসটাকে ড্র করে নিচ্ছি। তো সবার প্রথমে আমি এখানে লিপ লাইনার দিয়ে লিপসটাকে ড্র করে নিচ্ছি। এটা হচ্ছে মার্সেল লিপ লাইনার, শেড হচ্ছে 04। এটা অ্যাপ্লাই করার পরে না হাত দিয়ে একটু স্মাচ করে নেবে, তাহলে যে একটা লাইন ক্রিয়েট হয় না সেইটা কিন্তু দেখা যাবে না, যে সুন্দরভাবে কিন্তু ঠোঁটের সঙ্গে মিশে যাবে। এরপরে আমি এখানে ইউজ করে নিয়েছি মেবলিন সুপারস্টার ক্রেয়ন লিপস্টিক। এই শেডটা না একদম নিউড এভরিডে কাইন্ড বলতে পারো, একটা পিঙ্কিশ নিউড, এভরিডে অফিস কলেজ কিংবা ধরো বিয়ে বাড়ি অনুষ্ঠানে সব ক্ষেত্রে যাওয়া যায়। আর ইন্ডিয়ান স্কিন টোনে কিন্তু ভীষণ ভালো দেখায়। এরপরে আমি ইউজ করছি মেবলিনের ভাইনাল ইঙ্ক লিপস্টিক। এটা শেড হচ্ছে 20 কয়। আর এটা না একটা বেশ গ্লসি শাইনি এফেক্ট দেয়। তো আমার এই ধরনের লুকস বেশি পছন্দ, আমি বেশিরভাগই মিক্স আপ করে লাগাই লিপস্টিক। তোমরা তোমাদের পছন্দ অনুসারে ব্র্যান্ড ইউজ করতে পারো। এরপরে মেকআপটাকে লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ করার জন্য ইউজ করছি মেকআপ ফিক্সার। এটাও হচ্ছে ল্যাকমির ভিটামিন সি মেকআপ ফিক্সার, যেটা মেকআপকে লং লাস্টিং ওয়াটারপ্রুফ রাখতে সাহায্য করবে। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। খুব অল্প প্রোডাক্ট দিয়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে আজকের এই মেকআপ লুকটা শেয়ার করেছি। তো যে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে না এই ধরনের একটা লং লাস্টিং ওয়াটারপ্রুফ মেকআপ কিন্তু তোমরা ক্রিয়েট করে নিতে পারো। তো আজকের লুকটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও যদি ভালো লাগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটন প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।